সহকর্মী সোহাগ হায়দার এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, দিন অতিবাহিত হয়ে রাত অতিবাহিত হয়েছে, এর মাঝে কিন্তু ঝড় বৃষ্টি নেমেছে, কিন্তু দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষায় আমরা দেখছি যে সীমান্তের জিরো লাইনে পুশিন হওয়ার চেষ্টা 10 জন নারী পুরুষ এবং শিশু দীর্ঘ অপেক্ষা করছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই এলাকায় গতকাল ভোর রাতে কিন্তু প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকে কিন্তু স্থানীয়দের সহায়তায় বিজিবি এই সকল মানুষকে তাদের বাধা প্রদান করে জিরো লাইনে নিয়ে আসে এবং বর্তমানে তারা কিন্তু জিরো লাইনে অবস্থান করছে। এবং আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু এখানে কয়েক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে, যেটা কোম্পানি কমান্ডার পর্যায়ে। এরপর কিন্তু আজকে দুপুর বেলা প্রায় 12:30 নাগাদ কিন্তু ব্যাটালিয়ন পর্যায়ে উভয় দেশের বাহিনী কিন্তু এখানে পতাকা বৈঠক করেছে। ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে কিন্তু বিজিবি বারবার জানিয়েছেন যে যেহেতু তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে বা পুশিন হওয়ার চেষ্টা করেছে, তাদের ফেরত নেওয়ার জন্য কিন্তু বিএসএফ এখানে আমরা শুনেছি যে তারা বিভিন্নভাবে কিন্তু বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তারা বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, বলার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তবে আমরা দেখছি যে দীর্ঘ এই অপেক্ষায় কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের যারা দায়িত্বরত বিজিবি সদস্য রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু কঠোর নিরাপত্তা অবস্থায় রয়েছে। তারা যে কোনো রকমের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা অভ্যন্তরেও দেখেছি যে বিএসএফ যারা সদস্য রয়েছে তারাও কিন্তু রয়েছেন। তবে এখানে আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকে এই জায়গাটিকে ঘিরে কিন্তু একটা টান অবস্থা তৈরি হয়েছে।